যে পুরুষ কোরআনে বর্ণিত একটি খাবার খাবে সে হারানো যৌবন ফিরে পাবে। বর্তমানে আমাদের সমাজের ইয়াং পিপলরা অনেক ধরনের গুনাহের কাজ করতে করতে দেখা যাচ্ছে তাদের যৌবন নষ্ট হয়ে যায়। শুধু তাই নয়, বর্তমানে অ্যালকোহলযুক্ত খাবার এবং ফাস্টফুড খাবার ভাজা পোড়া খেতে খেতে অনেকেই দেখা যাচ্ছে আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। যদি আপনি শক্তিশালী হতে চান, শরীরের দুর্বলতা কমাতে চান, কোরআনে বর্ণিত একটি খাবার খেতে পারেন। এই একটি খাবার খেলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দুর্বলতা কমিয়ে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শরীরে শক্তি দান করবেন। এবং এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলে দিয়েছেন, বুখারী শরীফের 62 নম্বর হাদিসের ভিতরে রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সকলকে সম্বোধন করে বলেন, তোমরা কি জানো এমন একটি গাছ আছে যেই গাছের পাতা ঝরে যায় না? তখন সাহাবায়ে কেরাম কেউ কিছু বললেন না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পেরেছিলেন যে সেটা কোন গাছ, তবে তিনি বলছিলেন না, কেন সেখানে অনেক বড় বড় সাহাবী ছিলেন, কেউ সেটা বলছেন না, এই জন্য তিনি ভয়ে আর কিছু বললেন না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হিয়া নাখলা, এটা হচ্ছে খেজুর গাছ। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি তার বাবার সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে চলে যাচ্ছিলেন বাসার দিকে, তখন বলছিলেন, বাবা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছেন তখন আমি বুঝতে পেরেছিলাম সেটা খেজুর গাছ। তখন ওমর রাদিয়াল্লাহু বললেন, তুমি তাহলে বললে না কেন? বলে, আমি ভয়ে বলি নাই। তো যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খেজুর গাছ। এই খেজুর গাছের কথা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। কোরআন খুলেন, হযরত মারিয়াম আলাইহিস সালাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিন অলৌকিকভাবে তাকে সন্তান দিয়েছিলেন, তখন এলাকার লোকজন তাকে তাড়িয়ে দিয়েছিল। তখন একেবারে যখন একজন মা প্রেগনেন্ট থাকে তখন তার কতটা কষ্ট হয়, তখন তিনি একটি খেজুর গাছের ছায়া নিচে বসেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কোরআনে কোট করে দিয়েছেন। কোরআন খুলেন 16 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 13, 14, 15 নম্বর লাইন, সূরা মারিয়ামের 24-25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া ওয়া হুজ্জি ইলাইকি বিজিযিন নাখলতি তুসাকিত আলাইকি রুতবান জানিয়া। তখন যখন তিনি সেখানে বসলেন তখন তার নিজ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পানির ঝর্ণা প্রবাহিত করলেন এবং বললেন যে তোমার যে খেজুর গাছের নিচে তুমি বসেছো, এই খেজুর খাও আর তুমি পানি খাও। বোঝা গেল এই খেজুরের ভিতরে অনেক ভিটামিন রয়েছে। আমাদের বর্তমানে যে মায়েরা যারা প্রেগনেন্ট হন তারা দেখা যাচ্ছে অনেক সময় তারা তেঁতুল খেতে পছন্দ করেন। খেজুর খাওয়াবেন। আপনার স্ত্রী যদি প্রেগনেন্ট হয় খেজুর খাওয়াবেন, দেখবেন আরও বরকত হবে। খেজুর খেলে সন্তানের মেধা ভালো হবে এবং সে নিজেও ভালো থাকতে পারবে, স্ট্রং থাকতে পারবে। এজন্য পুরুষরা যদি খেজুর বেশি করে খেতে পারে, দুধের সাথে মিশ্রণ করে যদি আপনি খেতে পারেন, দেখবেন আরও বেশি শক্তিশালী হতে পারবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যৌন শক্তি আরও বাড়িয়ে দিবেন, আপনি হারানো যৌবন ফিরে পাবেন।